আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মাপকাঠি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে হজের ওয়াজিব কয়টি ও কি কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, হজ ইসলামের পঞ্চম ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি। এই ভিত্তিকে আদায় করার জন্য মানুষের অর্থ ব্যয় করতে হয়, শারীরিক শক্তি ব্যয় করতে হয়, সময়কে নষ্ট করতে হয়। এত কিছু নষ্ট করার পরে আমাদের হজটি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল না হয় কিছু ভুলের জন্য, এজন্য আপনাদেরকে আগে থেকেই কিছু হজের বিষয়ে জেনে রাখা দরকার। তা হচ্ছে আমরা অনেকেই হজ করি, কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো না জানার দরুন এত অর্থ পয়সা টাকা খরচ করে এত দূর থেকে ওখানে যাওয়ার পরে আমরা খালি হাতে ওখান থেকে ফিরে আসি। এজন্য আমাদের জন্য ভুলগুলা না হয়, এজন্য এই জিনিসগুলা খুব ভালো করে আমরা জেনে নিব। সম্মানিত দর্শক, আসুন আজকে আমরা জেনে নেই যে হজের ওয়াজিব কতটি ও কি কি, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। সম্মানিত দর্শক, হজের ওয়াজিব মোট 8টি। তার মধ্যে প্রথমটি হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ মিকাত পার হওয়ার পূর্বেই আপনাকে ইহরাম বেঁধে নিতে হবে। মিকাত হচ্ছে কিছু নির্দিষ্ট স্থান। আমরা বাংলাদেশি, আমাদেরও একটি মিকাত রয়েছে যে এই স্থান পার হওয়ার পূর্বেই আপনাকে কি করে নিতে হবে? ইহরাম বেঁধে নিতে হবে। অর্থাৎ ইহরামের যে কাপড়, পুরুষদের জন্য 2টা কাপড়, মহিলাদের জন্য তাদের হচ্ছে শরীরকে আবৃত করে রাখা। এই ইহরামের কাপড় আমাদেরকে কি করতে হবে? ইহরাম অর্থাৎ নির্দিষ্ট স্থান পার হওয়ার পূর্বেই আমাদেরকে ইহরাম বেঁধে নিতে হবে। এটা যদি না করি তাহলে আমাদের হজের ওয়াজিব ছুটে যাবে। আর হজের ওয়াজিব ছুটে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? দম দিতে হবে, অর্থাৎ কোরবানি করতে হবে। হজের ওয়াজিবের দ্বিতীয় নম্বরটা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং সূর্যাস্ত অর্থাৎ সূর্য ডুবো ডুবো ভাব এতটা সময় পর্যন্ত আপনাকে ওখানে অবস্থান করতে হবে, তাহলে আপনার হজের ওয়াজিবটি আদায় হয়ে যাবে। তৃতীয় নম্বর, মুজদালিফায় রাত্রি যাপন করা, অর্থাৎ সেখানে আপনাকে রাত কাটাতে হবে। এটা যদি না করেন তাহলে আপনার হজের ওয়াজিব ছুটে যাবে। চতুর্থ নম্বরে, মুজদালিফায় রাত্রি যাপন করার পর কমপক্ষে 2টি রাত মিনায় অতিবাহিত করা। পঞ্চম নম্বরে, শয়তানকে পাথর নিক্ষেপ করা, অর্থাৎ কঙ্কন নিক্ষেপ করা, এটা অবশ্যই আদায় করতে হবে। ষষ্ঠ নম্বরে, হাদি অর্থাৎ পশু জবাই করা। আপনাকে পশু জবাই করতে হবে, কোরবানি করতে হবে, এটাও হজের ওয়াজিব। সপ্তম নম্বরে হচ্ছে মাথা মুন্ডন করা, অর্থাৎ সমস্ত চুল নেড়ে করা, অর্থাৎ আমরা বাংলাদেশে যেভাবে বলে থাকি সেটা হচ্ছে যে মাথা নাড়িয়া করা, অর্থাৎ মাথার চুল একদম ছোট করে ফেলা, চেঁচে ফেলা। এরপরে হচ্ছে অষ্টম নম্বরে বিদায়ী তাওয়াফ করা। সর্বশেষ যে কাজটি হচ্ছে হজের ওয়াজিবের মধ্যে, সেটা হচ্ছে কি বিদায়ী তাওয়াফ করা। আপনাকে অবশ্যই শেষে তাওয়াফ করতে হবে, তাহলে আপনার হজের ওয়াজিবগুলি আদায় হয়ে যাবে। আর হজের ওয়াজিব ছুটে গেলে কি করতে হয়? হজের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে অবশ্যই আপনাকে দম অর্থাৎ এই ভুলের জন্য আপনাকে এক্সট্রা একটা কোরবানি করতে হবে। সম্মানিত দর্শক, আমরা সেখানে যাওয়ার আগে, হজ করার জন্য যাওয়ার আগে অবশ্যই হজের ফরজ, হজের ওয়াজিবগুলো সুন্দরভাবে জেনে নিব, যাতে
ওখানে যাওয়ার পর আমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের সন্দেহ বা কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয়, যাতে আমরা সুন্দরভাবে হজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুন্দরভাবে হজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।